বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আগের ভিডিওগুলোতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, এই জন্য আজকে নতুন একটা ভিডিও করব। যে যারা একদম নতুনভাবে একটা রবিক্স কিউব শিখতে চায়, একদম কিচ্ছু পারে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনাদের হাতে যদি এইরকম কোনো 3x3 রবিক্স কিউব থেকে থাকে, সেটাকে প্রথমে মনে রাখবেন যে এখানে একটা কালার থাকবে, সেটাকে বলা হবে সেন্টার পিস। এটা সেন্টার মানে একটা কালার। এখানে থাকবে দুটো কালার, এটা এস পিসটা হচ্ছে দুটো কালার থাকবে। এটা যতই ঘুরাবো এটা এই এখানে থাকবে। আচ্ছা, এরপরে আছে কর্নার পিস, সেটা হচ্ছে তিনটে কালার, 1 2 3। এটা শুধু মনে রাখবেন যে কর্নারটা সবসময় কর্নারেই থাকবে। এই মাঝখানের সেন্টার যতই ঘুরাবো এই কর্নারের সেন্টারেটা সেন্টারেই থাকবে। আর এস পিসটা হলো সবসময় এই জায়গাতেই থাকবে যতই ঘুরাবো। তো আমরা শিখে গেলাম তিনটে কালার থাকে। তো এখন আমরা শিখবো একদম একটু ঘুরানো শিখবো। আপনারা অবশ্যই একটু প্র্যাকটিস করবেন, হালকা পাতলা প্র্যাকটিস করে দেখবেন কিভাবে কোন দিকে ঘোরা। এটাকে বলা হয় রাইট সাইড, সাপোজ এটাকে রাইট, এটাকে লেফট, এরকম আর কি আপনারা একটু দেখে নেবেন। তো এখন আমরা দেখবো পুরোপুরি সলভ করব। যদি আপনারা যারা মানে একদম পারে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রথমে ইয়েলো কালারটাকে সামনে রাখবো। ইয়েলো কালারটাকে সামনে রেখে এই যে চারটে কালার আছে, এখানে আমি বলছি এস পিসগুলো আমরা সব সাদা কালার নিয়ে আসবো, হোয়াইট কালার। এস পিস কোনগুলো আমি দেখলাম যে দুটো আছে, এই যে দুটো কালার আছে সেটা এস পিস। এটা কিন্তু 3 কালার সেটা নয়, এইটা হচ্ছে এস পিস। এটা দুটো কালার আছে, এটা দুটো কালার আছে। তার মানে এই যে ইয়েলো কালারের পাশে যে কালারগুলো আছে, এই মাঝখানের কালারগুলোকে আমরা কি করব, শুধু সাদা কালারগুলো নিয়ে আসবো। আপনারা প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। সেই জন্য সাপোজ আমি সেটাকে একটু দেখে নেব। এখানে একটা হোয়াইট পিস আছে, সেটাকে একবার ঘুরিয়ে দিলাম, হোয়াইট পিসটা এখানে চলে আসলো। সেটাকে আবার এই পাশে দিলাম। আমি শুধু দেখবো যে কালারগুলো কোন দিকে দিলে কোন দিকে যায়। তো একটা চলে এসছে, এরপরে আর একটা দেখবো, সেটাও চলে এসছে। তো আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে সেটা পারবেন খুব সহজে। এখন আমি সেটাকে দিলাম, এখানে দুটো কালার দুপাশে আছে, এটা খুবই সহজ হয়ে যাবে। সেই জন্য কী করবো, এটাকে একবার ঘুরিয়ে দেবো। এটাকে ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে এই কালারটা এখানে চলে আসবে। আর এটা তো দিলে তো এটা অলরেডি আছে, যেটা নেই সেটাকে এখানে রাখবো। এখানে কোনো কালার নেই, সেটাকে দিয়ে দিলাম। খুব সহজে আমি এটাকে যে ইয়েলোর পাশে চারটে সাদা কালার নিয়ে আসলাম। কিভাবে, এটা হচ্ছে প্রথমে একটা পার্ট ধরে নেবেন। এটা এটা জাস্ট বিগিনার, যারা একদম নতুন, যারা কিচ্ছু পারে না, তাদের জন্য ভিডিও। যারা বাচ্চা পোলা বানাচ্ছে, অর্থাৎ কম বয়সী বাচ্চারা বেশি বেশি অবশ্যই তারা ইয়ে করতে পারে, সেই জন্য অসুবিধা নেই। একবার যদি এটা মাথায় আপনারা ঢুকে নেবেন যে এটা কেন করলাম, সেটার একটা উদ্দেশ্য আছে। সাপোজ এই সাদা কালারের সাথে একটা কালার থাকবে, শুধু আমরা যে সাদার সাথে কি কালার আছে, এটা গ্রিন কালার আছে। তো আমরা শুধু একটা কালারকে সিলেক্ট করবো, যে কোনো সাদা কালারের সাথে গ্রিন কালার। তো আমরা গ্রিন কালারের সাথে গ্রিন কালারটা ম্যাচিং করবো। তো আমরা যে গ্রিন কালারের সাথে গ্রিনটা ম্যাচিং করি, সেটাকে একবার ঘুরিয়ে দিব। এখন দেখবো ম্যাচিং হলো কিনা। ম্যাচিং হয়ে গেছে গ্রিন কালারের সাথে। এরকম আপনাদের ম্যাচিং হয়ে যাবে। সেটাকে আমি রাইট সাইডে রাখলাম, কোনো সমস্যা নেই। সেটাকে একবার দুবার ঘুরিয়ে দিলাম, এখানে ছিল সেখানে চলে গেছে, এই সাদার কাছে চলে গেছে। আর একটা আছে কি অরেঞ্জ কালার। তো সে অরেঞ্জ কালার সাদার সাথে আছে অরেঞ্জ কালার। এই কর্নারের যেগুলো আছে থ্রি কালার, সেগুলোকে আমরা কোনো কিছুতে ধরবো না, আমরা ধরবো শুধু এস পিস। যেটা বলেছি কাজ করবো এখন এই সাদাগুলোকে নিয়ে। চারটে সাদার মধ্যে তিনটে আছে, একটা চলে গেছে। সেই সাদাটাকে কালারে ম্যাচিং করবো। এটা সাদার সাথে কি কালার আছে, অরেঞ্জ। তো অরেঞ্জের সাথে অরেঞ্জটা আমরা ম্যাচিং করবো। এটা কিন্তু অরেঞ্জের সাথে অরেঞ্জ নয়, সেটাকে একবার ঘুরাবো। এটাও কিন্তু অরেঞ্জের সাথে অরেঞ্জ নয়, সেন্টার পিস অরেঞ্জ হবে, সেটা অরেঞ্জ হবে। তো এটা হয়নি, সেটাকে আরেকবার ঘুরাবো, সেটা কিন্তু হয়ে গেছে। যখনই হয়ে গেছে, সেটাকে আমি বললাম যে রাইট সাইডে রাখবো, একবার দুবার ঘুরিয়ে দেবো। দুবার ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে সে কালারটা অটোমেটিক সাদার কাছে চলে যাবে, আমার দেখার কোনো প্রয়োজন নেই। মন চাইলে আপনারা দেখতে পারেন। তো এরপরে আরেকটা আছে, সেটা আছে কি, এই যে এখানে যে সাদা কালারটা আছে, সাদা কালারের সাথে আছে ব্লু কালার। তো ব্লু কালারের সাথে ব্লু কালারটা ম্যাচিং করব। সেটা ব্লু কালার নয়, সেটাকে একবার ঘুরিয়ে দেবো। সেটা অলরেডি ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে চলে এসছে, ম্যাচিং হয়ে গেছে। যখনই ম্যাচিং হয়ে যাবে, সাথে সাথে সেটাকে একবার দুবার ঘুরিয়ে দিয়ে আমি সেটাকে একটু দেখে নিব, হয়ে গেছে, কোনো সমস্যা নেই। নতুন অবস্থায় এটা অটোমেটিকলি ম্যাচিং হয়ে আছে, কোনো সমস্যা নেই। সেটাকে শুধুমাত্র দুবার ঘুরিয়ে দেবো। দুপাক ঘুরিয়ে দিলাম, সেটা চলে গেল। এখন আমি দেখবো যে এখানে সাদার যে ক্রসটা, সেটা তৈরি হলো কিনা। এটা কিন্তু সাদার একটা ক্রস তৈরি হয়ে গেছে। আপনারা বলতে পারবেন যে এই কর্নারগুলো আমার কোনো ধরার কোনো প্রয়োজন নেই। এখন দেখুন, কর্নারগুলো বাদ দিলে আমার এটা একটা সাদার ক্রস হয়ে গেছে।
এই কর্নারের কালার যে কোনো কালার থাকতে পারে, হোয়াইট কালার থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমরা শুধু মনে করব যে এই যে কালারটা আছে ক্রস হয়ে গেছে। এটা আপনারা কয়েকবার প্র্যাকটিস করবেন, একদম নতুন যারা তারা খুব সহজে পারবেন। তো এরপরে যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট যে লেয়ারটা আছে সেটাকে আমি সলভ করে দেব। আচ্ছা, ফার্স্ট লেয়ারটা সলভ করার জন্য যখন এটা এরকম হয়ে গেছে কোনো সমস্যা নেই, সেটাকে আমরা এটা যেহেতু নিচে ছিল নিচেও রাখতে পারি অথবা উপরেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। শুধু একবার আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন, তারপরে আপনারা খুব সহজে মিলাতে পারবেন। তো এখন যেহেতু সাদাটা নিচে আছে সেটাকে নিচে দিয়ে কাজ করি, অসুবিধা নেই। বেশি ঘোরাঘুরি করলে হয়তো অনেক সময় নতুন অবস্থায় ঝামেলা হতে পারে। তো এখানে একটা সাদা কালার আছে, এই সাদা কালারটা আমি কোথায় দেব? সাপোজ এই যে একবার ঘুরাচ্ছি, দুবার ঘুরাচ্ছি, কোনো সমস্যা নেই। এই যে এখানে সাদা কালারটা আছে, সেই সাদা কালারটা আমি যে কোনো এক জায়গায় দিব। এই ফার্স্ট যে লেয়ারটা আছে সেটাকে ফার্স্ট লেয়ারে দেবো। সেই জন্য কী করবো, এই সাদা কালারটা যদি আমার এই রকম পজিশনে থাকে, পজিশনটা মনে রাখবেন, একটা এই যে সামনাসামনি আছে, অথবা এই পাশে দিলে রাইট সাইডে চলে যাবে, এই সাইডে দিলে সামনাসামনি হয়, এরপর এই পাশে দিলে পিছনে চলে যায়, কোনো সমস্যা নেই। এই সাদা কালারটা এই পজিশনে যদি থাকে সেটাকে আপনারা এই পজিশনে রাখবেন, কোনো সমস্যা নেই। এটা একটা উপরে আছে, একটা সাদা কালার উপরে আছে, একটা সাইডে আছে। তো আমরা এই সাইডেটা নিয়ে আগে কাজ করব। তো সাইডেটা কাজ করব, সেই জন্য এই সাদাটাকে দেখব কোথায় যাবে। এই সাদাটা যাবে কোথায়? যাবে হচ্ছে, দেখুন সাদার সাথে দুটো কালার আছে, সাদার সাথে আছে একটা আছে রেড কালার, একটা আছে ব্লু কালার। তো আমরা একটু দেখে নেব যে সেন্টার যে পিসগুলো আছে ওয়ান কালার, সেটা দুটো কালার আছে। এখানে রেড আর এখানে আছে ব্লু। রেড ব্লু দুটো কালার কোথায় আছে আমি সেটাকে সেখানে নিয়ে যাবো। একবার ঘুরালাম, এখানে রেড এখানে ব্লু, তাহলে ঠিক ছিল, এখানে নেই। আবার ঘুরালাম, এই যে এখানে দুটো কালার আছে রেড এবং ব্লু, এটা সেটা মাঝখানে নিয়ে আসলাম। এখানে রাখলে কিন্তু হবে না, এখানে রাখলে কিন্তু হবে না। তো বন্ধুরা সেটাকে এখানে রাখবো। তারপরে রেড এবং ব্লু আপনারা দেখে নেবেন, দুটো কালার এখানে আছে। সেই দুটো কালার যখনই এখানে থাকবে সেটাকে আমি শুধু এই পজিশনে রেখে, একটা সাদা এখানে আছে কিন্তু এটা এলোমেলো অবস্থায় আছে, এটা পজিশন ঠিক নেই। তো এখন সেটাকে একটা জিনিস করব, শুধু আর ব্যাগ ইউ ব্যাগ, সেটা করার সাথে সাথে এটা কিন্তু পজিশনটা নিয়ে নিল, যে জায়গায় সেখানে বসে গেল। এরপর আরেকটা দেখাচ্ছি সেম সিস্টেম, একটা বসে গেছে। আরেকটা দেখাচ্ছি যে এই যে সাদা কালারটা আছে সেটার সাথে আছে দুটো কালার আছে পাশাপাশি, একটা রেড আর একটা হচ্ছে গ্রিন। আমি দেখব এটাকে রেড এবং গ্রিনের কাছে নিয়ে যাব, কোনো সমস্যা নেই। রেড এবং গ্রিন দুটো মাঝখানে, সে দুটো মাঝখানে রেড গ্রিন, এই যে রেড এই যে গ্রিন এই যে রেড, এই যে সেটাকে এখন আমি এই জায়গায় নিয়ে যাব, অসুবিধা নেই। আমি যেটা একটু আগে দেখালাম যে আর ব্যাগ ইউ ব্যাগ, যেটা দিলে সেটা অটোমেটিকলি সলভ হয়ে যাবে। কীরকম? আর ব্যাগ ইউ ব্যাগ সলভ হয়নি, সেটাকে আবার দেব আর ব্যাগ ইউ ব্যাগ। সেটা আমাদের প্র্যাকটিস করতে হবে। যত এই আর ব্যাগ ইউ ব্যাগ, এটাকে অনেক সময় সিক্সি মুভ বলে, তো এই মুভটা সবসময় লাগে, আর ব্যাগ ইউ ব্যাগ, আর ব্যাগ ইউ ব্যাগ। সেটা কিন্তু আমার এখানে সলভ হয়ে গেছে, এটা কিন্তু সলভ হয়ে গেছে। যখনই দেখবো এটা সলভ হয়ে গেছে, এই কর্নারটা ফিনিশিং হয়ে গেছে, তখন আমরা সেটাকে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আর একটা কালার আছে, অসুবিধা নেই। এখানে দুটো কালার আছে, এখানে একটা হোয়াইট কালার আছে, সেটার সাথে দুটো কালার আছে। কি আছে? এখানে আছে অরেঞ্জ, এখানে আছে ব্লু। অরেঞ্জ আর ব্লু না, এটা তো মাঝখানে সেটা রং আছে, সেটাকে আবার ঘুরিয়ে দেবো। ইয়েস, দিস ইজ রাইট পজিশন, রাইট। ওকে, আমরা যেটা শিখলাম আর ব্যাগ ইউ ব্যাগ, আর ব্যাগ ইউ ব্যাগ, এটা এত সহজ। আর ব্যাগ ইউ ব্যাগ, তো এটা দেওয়ার সাথে দেখবেন ফিনিশিং হয়ে গেছে। তো দেখবো নেক্সট কোনো কালার আছে, কর্নার আছে কিনা। নেক্সট কোনো কিছু নেই, কারণ এটা পুরো একটা লেয়ার সলভ হয়ে গেছে। সাথে যে কালারটা ছিল প্রত্যেকটা কালারই সলভ হয়ে গেছে। এবং এই যে প্রথমে আমরা যেটা মিলিয়েছিলাম হোয়াইটের ক্রস করার পরে, সেটাও ঠিক আছে। এখন আমরা সেকেন্ড লেয়ারটা এভাবেই মিলাবো। সেকেন্ড লেয়ারটা কোথায় আছে? সেকেন্ড লেয়ারটা এখানে। এটা প্রথম লেয়ার তো কমপ্লিট, সেকেন্ড লেয়ারটা এখন মিলাবো। সেকেন্ড লেয়ার মেলানোর জন্য প্রথমে দেখতে হবে যে এখানে দুটো কালার আছে,
এখানে দুটো কালার আছে, এখানে কিন্তু এখানেও দুটো কালার আছে, কিন্তু এখানে আছে ইয়েলো কালার। ইয়েলো কালারটা আমার ধরা যাবে না, আমার এখানে কোনো ইয়েলো কালার নেই, সেই কালারটাকে আমি আগে সবার আগে ধরবো, চুজ করবো যে এখানে যে কালারটা আছে কালারে কালারে ম্যাচিং করবো। অরেঞ্জ 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 তিনটে ম্যাচিং হয়ে গেল। উপরে আছে গ্রিন কালার কোনো সমস্যা নেই, গ্রিন কালার আছে, সেটাকে একবার শুধু আমরা দেখে নিব গ্রিন কালারটা কোন দিকে আছে। লেফট সাইডে আছে, আমার এই লেফট সাইডে গ্রিন কালার আছে, দেখুন লেফট সাইডে গ্রিন কালার আছে, রাইট সাইডে কিন্তু অন্য কালার আছে, সমস্যা নেই। এই যে কালারটা আছে কালার ম্যাচিং করলাম, উপরে কালারটা যদি লেফট সাইডে থাকে সেটাকে আমরা রাইট সাইডে দিয়ে রাখবো, আস্তে করে রাইট সাইডে দিয়ে উপরে যে কালারটা আছে সেটাকে উপরে দিয়ে, কারণ এই যে গ্রিন ছিল, গ্রিনের কাজ আমরা করছিলাম, গ্রিনটাকে উপরে দেব, দিয়ে সেটাকে একটু ব্যাগে দিয়ে আবার সেটাকে নিচে নামিয়ে দেবো। খুবই সহজ, আমি কয়েকবার দেখিয়ে দেব। এটা এইভাবে হয়ে গেছে, যখনই হয়ে গেছে তখন আমরা সেটাকে এই যে এটাকে আমরা নিচে নামিয়ে দেবো। কিভাবে? হোয়াইটটাকে সামনে রাখবো, শুধু একবার সাইডে রাখবো, এটাকে উপরে তুলে দেবো, আমার এটা সেট হয়ে যাবে। দুটো লেয়ার, 2 নম্বর লেয়ারটা মিলে গেল। এরপর আরেকটা অটোমেটিক ম্যাচিং হয়ে আসে, কোনো সমস্যা নেই। এখানে আছে কি কালার? ব্লু কালারটা আমার কোন দিকে আছে? রাইট সাইডে নেই, লেফট সাইডে আছে। সেই পার্টনার কালার যদি লেফট সাইডে থাকে সেটাকে একটু রাইট সাইডে দিয়ে রাখবো। তার আগে বলি রেড ম্যাচিং হবে, ম্যাচিং হয়ে যাবে, হওয়ার পরে সেটা করতে হবে। এটাকে রাইট সাইডে রেখে দিলাম। এখন এই যে সাইডটা যেটা এই কালারটা, সেই সাইডটাকে উপরে উঠিয়ে সেটাকে আবার ব্যাগে দিয়ে সেটাকে নিচে নামিয়ে দেবো। বাস তখনই দেখবো যে আমার একটা পেয়ার তৈরি হয়ে গেছে। এই পেয়ারটাকে আমি সামনে রাখবো, এই পেয়ারটা এখানে দিতে হবে। সেই জন্য কী করবো, একটু ঘুরিয়ে রাখবো, এদিকে ডান পাশে সাদাটা যেদিকে দেখবে সেদিকে রাখবো, ওটা উপরে দিব, সেটাকে আবার ব্যাগে দিয়ে আস্তে করে নিচে দিব। আমার এটা সেকেন্ড লেয়ারটা মিলে গেল। এই জায়গাটা, এই যে একটা বাকি আছে, এইরকম পজিশনে চলে এসছে যে আমার কালারটা এখানে এই জায়গায় ঢুকে আছে, সেটা কি হবে? এই পজিশনে যদি থাকে, আপনাদের এই সমস্যাটা যদি হয়ে যায়, সেটাকে একবার বের করে, শুধু এখান থেকে একবার বের করে দূরে দিয়ে দেবো। বের করলাম, একদম দূরে দিয়ে দেবো, দেখুন ওই দিকে চলে গেছে, কোনো সমস্যা নেই। এখানে ছিল সেখানে চলে গেছে, এবং সেটাকে আবার ঘুরিয়ে দেবো। সাদাটা এখানে আসছে, এখন এই সাদাটাকে আমি এই জায়গায় দিয়ে দেবো। খুব সহজ, এটা যেদিকে আছে অপোজিটে রেখে দিব। আমার মোটামুটি এই যে এটা বের হয়ে এসছে, সেটা যেখানে ছিল সেখানে ম্যাচিং করবো। অরেঞ্জ 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 হচ্ছে ব্লু কালারটা এখন রাইট সাইডে আছে, তো সেটাকে আমি লেফট সাইডে রেখে দেবো। এই রাইট সাইডে যেহেতু আছে সেটাকে উপরে দিয়ে সেটাকে আবার ব্যাগে দিয়ে নিচে আগের জায়গায় ফিরিয়ে দেবো। একটা পেয়ার তৈরি হয়ে যাবে। পেয়ার তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে সেটাকে আবার সামনে দিয়ে এটাকে সেট দিয়ে, তার মানে আমার দুটো লেয়ার কমপ্লিট হয়ে গেছে। দুটো লেয়ার কমপ্লিট হয়ে গেছে, যখনই দুটো লেয়ার কমপ্লিট হয়ে যাবে 3 নম্বর লেয়ারে আমরা, আচ্ছা এখানে আমার এখানে প্লাস অলরেডি আছে, প্লাসটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখি প্লাসটা থাকলে হবে না, সেটা প্লাস থাকলে হবে না, কোনো সমস্যা নেই, মাইনাস আছে। এরকম আপনাদের পজিশনে এরকমই একটা হতে পারে যে শুধুমাত্র ইয়েলো কালার আছে সেন্টারে, তার মানে দুটো লেয়ার তো হয়ে গেছে আমার সলভ। দুটো লেয়ার তো আমার সলভ হয়ে গেছে, এখন আছে ইয়েলো কালার একটা। তো আমাদের টার্গেট কি? ইয়েলো কালারের একটা ক্রস তৈরি করতে হবে। ইয়েলো কালারের ক্রস তৈরি করতে গেলে প্রথমে এই ইয়েলো কালারটা সামনে রেখে আমরা একটা আস্তে করে, এটাকে বলা হয় আচ্ছা আমি যেটা দিলাম, আচ্ছা সেটা আবার এটা এই পজিশনে তাহলে FRU F ব্যাক, সেটাকে দেওয়ার সাথে সাথে এটা একটা এরকম হয়ে যাবে। তো সেটাকে এইভাবে রেখে আবার সেম সূত্রটাই দেব, FRU ব্যাক আবার F ব্যাক। সেটা দেওয়ার সাথে সাথে একটা মাইনাস তৈরি হয়ে গেছে। এই কর্নারগুলো দেখার আমার কোনো প্রয়োজন নেই, একটা মাইনাস তৈরি হয়ে গেছে। সেই মাইনাসটাকে আমি এই পাশে ধরবো। যদি আপনার অটোমেটিক মাইনাস আগে হয়ে যায়, আপনারা অবশ্যই এইভাবে ধরবেন, তাহলে ওই স্টেপটা দিতে হবে না। ওই একই সূত্র FRU ব্যাক F ব্যাক, সেটা আমার একটা ইয়েলো ক্রস হয়ে গেছে। আমার কর্নারগুলো যদি বাদ দিই,
কর্নার বাদ দিলে আমার কি হবে, ইয়েলোর একটা ক্রস তৈরি হবে। আর যদি কর্নারগুলো ইয়েলো হয়ে যায় কোনো সমস্যা নেই, কোনো টেনশনের কিছুই নেই। নতুন অবস্থায় আপনারা শুধুমাত্র দেখবেন যে ইয়েলো ক্রস হলো কিনা। যখনই ইয়েলো ক্রসটা হয়ে গেছে কোনো সমস্যা নেই, এটা অন্য একটা ইয়ে দিয়ে করা যাবে। তো আমরা ইয়েলো যখন ক্রস হয়ে গেছে আমরা চেষ্টা করব যে এই মিডলগুলো মিলানোর। মিডল আমার একটাও মিলেনি, সেটাকে দিলাম, একটা মিলে গেছে, দুটো মিলে গেছে। এইরকম পাশাপাশি যে দুটো লেয়ার মিলে যায়, দুটো সেন্টার পিস, সেটাকে আমরা এই পাশে এটাকে ডান পাশে রাখবো, এই যে যেটা মিলে গেছে আর একটাকে পিছনে রাখবো। রেখে নতুন অবস্থায় আমরা অবশ্যই এইটা সূত্র দেব। এই সূত্রটা দেব। এই সূত্রটা দেওয়ার সাথে সাথে আমার এটা একটা মিলে গেছে, দেখুন আমার ক্রস ইয়েলো ক্রস ঠিক আছে, দুটো মিলে গেছে, তিনটে মিলে গেছে, চারটা মিলে গেছে। এই যে মাঝখানে যে কালারগুলো আছে সেগুলো মিলে গেছে। যখনই মিলে যাবে তখন আমরা কর্নারগুলোকে ফলো করবো। যে কোনো একটা কর্নার, আমার একটা কর্নার সলভ আছে, এটা ফিনিশিংও আছে। এটা কিন্তু আচ্ছা, এটা সলভ নেই, ফিনিশিং নেই, এটাও সলভ নেই, ফিনিশিং নেই। আচ্ছা, এরকম পজিশন যে আপনাদের আছে, চলে আসে যে আমার এই পজিশনে এসছে যে আমার একটা কালার এটা ঠিক আছে, এটা ঠিক নেই, এটা ঠিক নেই। কেন ঠিক নেই? এখানে অরেঞ্জ কালার আশেপাশে কোথাও নেই, এখানে রেড কালার আশেপাশে কোথাও নেই, এরকম পজিশনে আছে। তো একটা কালার যদি ঠিক থাকে, আপনাদের একটা কালার ঠিক থাকে, যেমন এই যে কালারটা ঠিক আছে, এই তিনটে কালার পাশাপাশি আছে, এটা ঠিক আছে, সেটাকে রাইট সাইডে রেখে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এটাকে আবার তুলে এটাকে পিছনে দেব, সেটা যখন চলে আসবে সেটাকে নিচে দিব, সেটাকে ব্যাগে দিয়ে নিচে দিব, নিচে দিয়ে সেটাকে আবার আগের জায়গায় পজিশনে ফিরে দেবো। আমার ইয়েলো ক্রস ঠিক থাকলো, আমার সেই এই কালারগুলো ঠিক থাকলো। এখন আমার একটা কালার ঠিক আছে, এটা এখনো ঠিক হয়নি, এটা রেড কালার চলে এসছে। আবার সেম সূত্রটাই আবার দেব। এখন দেখবো যে এখন আমার কালারগুলো চলে এসছে, জায়গা মতো চলে এসছে। একটা অলরেডি ফিনিশিং হয়ে গেছে, আর তিনটে কালার ফিনিশিং হয়নি। তো ফিনিশিং করার জন্য আমি শুধু একবার কিউবটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে আর ব্যাগ ইউ ব্যাগ, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। কোথায় অ্যাপ্লাই করবো? এটা তো অলরেডি আছে ফিনিশিং, এটাতে কিছু করতে হবে না। এই কর্নারটাকে আমি ধরবো। কর্নারটাকে কি দেবো? আর ব্যাগ ইউ ব্যাগ। এই কর্নারটার ধরার সাথে সাথে দেখবো যে কর্নারটা ফিনিশিং হলো কিনা। ফিনিশিং হয়নি। আর ব্যাগ ইউ ব্যাগ হয়নি। আর ব্যাগ ইউ ব্যাগ, যেটাকে সেক্সি মুভ বলে, আর ব্যাগ ইউ ব্যাগ, সেটা আবার দেখলাম হয়নি। যখন হয়নি সেটাকে আবার চেঞ্জ করে দিয়ে, সরি এটা হয়ে গেছে, যখন এটা হয়ে গেছে সেটাকে আবার চেঞ্জ করে দিব। এটা হয়নি, সেটাকে আবার দেব। এটা এখনো হয়নি, সেটা আবার হয়নি, এখন হয়ে গেছে, কর্নারটা হয়ে গেছে। কর্নারটাকে চেঞ্জ করে দেবো আর একটা কর্নার, এটা লাস্ট কর্নার। শুধু এটা দিতে অনেক প্রথম মিলাতে আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই।